সুপ্রভাত। দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা পড়ব তোমাদের সাহিত্য চর্চা যে টেক্সট বইটি আছে, সেই টেক্সট বইয়ের প্রথম কবিতা রূপনারায়ণের কুলে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কুলে কবিতার উৎস সম্পর্কে তোমাদের প্রথমেই দু চার কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একদম অন্তিম প্রহরের কবিতা রূপনারায়ণের কুলে। রচনাকাল 13ই মে 1941 খ্রিস্টাব্দ। খেয়াল করে দেখো, কবিগুরুর প্রয়াণ 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ, অর্থাৎ তার মৃত্যুর মাত্র 3 মাস আগে এই কবিতাটি লেখা হয়। কবিতাটি তিনি নিজের হাতে লেখেননি, মানে লিখতে পারেননি। সেই সময়ে কবি অসুস্থ ছিলেন, রোগশয্যায় শায়িত। একদিন রাত্রিবেলা 3:15 নাগাদ ঘুম ভেঙে তার দেখাশোনার কাজে যিনি ঘরে থাকতেন তাকে এই কবিতার লাইনগুলি লিখে রাখতে বলেন। স্থান শান্তিনিকেতনের উদয়ন ভবন। কিন্তু সেদিন পুরো কবিতাটি লেখা হয়নি। পরের দিন কবিতাটি সম্পূর্ণ করেন কবি, কিন্তু সেটি লিখে রাখেন সেই সময় কবির সেবা শুশ্রূষার দায়িত্ব নিয়েছিলেন কবির ব্যক্তিগত সচিব অনিল চন্দ্রের স্ত্রী শ্রীমতী রানীচন্দ। সেই রানীচন্দ কবিতাটি শেষের কটি লাইন পরের দিন সকালে তিনি লিখে নেন। এরকমই 15টি কবিতা নিয়ে কবির প্রয়াণের পর ঠিক পরের মাসেই শেষ লেখা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেখানে 15টি কবিতার মধ্যে 11 সংখ্যক কবিতা হলো আমাদের পাঠ্য রূপনারায়ণের কুলে। এবার এই রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন? প্রথম অংশেই কবি বলছেন যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কুল অনুষঙ্গ যখনই আসে তখনই নদীর কথা আমাদের মনে পড়ে। জীবনের শেষ প্রান্তে উপনীত কবি জীবনরূপ অস্তাচলগামী সূর্যের নিষ্প্রভ আলোয় এই কবিতায় যেন বাস্তবের নির্মম ছবি এঁকেছেন। কবি এখানে দেখছেন যে এই জগৎ স্বপ্ন নয়, এই জগৎ মায়াময় রোমান্টিক কল্পনার জগৎ নয়। এই জগৎ, এই পৃথিবী চরম রূঢ় বাস্তবের ভিত্তিভূমির উপর প্রতিষ্ঠিত। সেই পার্থিব সৌন্দর্যপূর্ণ জগতের প্রতীকরূপেই উপস্থাপিত হয়েছে রূপনারায়ণ। রূপনারায়ণ নদীর সঙ্গে এই রূপনারায়ণ কথাটির কিন্তু কোনো মিল নেই। এখানে রূপনারায়ণ রূপ, রস, স্পর্শ, শব্দ, গন্ধ, বর্ণময় যে জগৎ, যে প্রকৃতি আমাদের লালন পালন করে, সেই পার্থিব জগতের প্রতীক রূপে এখানে ব্যবহৃত হয়েছে। এই জগৎ প্রেমে, বিষাদে, আঘাতে, স্নেহে, মাধুর্যে, কাঠিন্যে পরিপূর্ণ এক রূপময় জগৎ।
রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কেন বলছেন জেগে উঠিলাম? বলছেন এতদিন তার মধ্যে হয়তো খানিক মোহগ্রস্ততা ছিল, মায়াময় রোমান্টিকতার ছলনায় তিনি হয়তো খানিক পদ ভুল করেছেন, কিন্তু জীবনের একদম শেষ প্রহরে এসে প্রাজ্ঞ কবি তিনি বহির্জগৎকে নিস্পৃহ মোহমুক্ত দৃষ্টিতে দেখে বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন। এই উপলব্ধি করাকেই এখানে বলা হয়েছে জেগে উঠেছেন, জেগে উঠলেন। কিসের মধ্যে জেগে উঠলেন? বললেন রূপনারায়ণের কুলে, অর্থাৎ এই রূপময় বাস্তব জগতের প্রাণময় চিরন্তন প্রবাহের মধ্যে তিনি জেগে উঠলেন। এই জগৎ, এই মানব জীবন রঙিন কল্পনা বিলাসের ক্ষেত্র নয়। তিনি যেন বেদনার আঘাতে, শোকের নিদারুণ অগ্নিবাণে, রক্তাক্ত জীবনের আঘাতে আঘাতে এই জগৎকে অনুভব করলেন। এরপরেই বলছেন যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, কি বোঝাতে চেয়েছেন কবি? যে বাস্তব জগৎ তিনি দেখছেন মায়াময় স্বপ্নময় যে জগৎ নয়, সেখানে কবি রানীচন্দকে এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে বলছেন যে রাত্রি হলো ঘুমে স্বপ্নে অন্ধকারে জড়িত। এই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়। এই কুহেলিকা যখন সরে যায় তখনই দেখা যায় সত্যের রূপ। আমরা রাত্রিবেলায় থাকি সেই কুহেলিকায় আচ্ছন্ন হয়ে, ভোরের আলো আমাদের প্রাণে আশ্বাস এনে দেয়, পৃথিবীর সত্যরূপ বাস্তব রূপকে দেখায়। এখন এই বাস্তব রূপকে দেখতে গেলে যে বিশাল অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষকে যেতে হয়, সেই অভিজ্ঞতার কথাই বলছে যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। দেখো, এখানে শুধুমাত্র যে কবির ব্যক্তিগত জীবন উপলব্ধির কথাই বলা হয়েছে তা নয়। কবি পৃথিবীর সমস্ত মানুষের প্রতিনিধি রূপে সভ্যতার স্বরূপটি উদ্ঘাটন করেছেন। যে সময় লেখা কবিতা, 1941 সাল, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক মুহূর্তে লেখা কবিতাটি। কবি পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগেই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে উন্মত্ত ধ্বংসলীলা, তাতে ব্যথিত চিত্তে নানান কবিতা গান লিখেছিলেন। সেখানে বিশ্ব শান্তির বাণী ছড়িয়েছেন, বিশ্ব শান্তির কথা বারবার বলে গেছেন। কবি ব্যথিত হন মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি, মারামারিতে। পৃথিবীর শক্তিশালী দেশগুলো তখন সভ্যতার ধ্বংস সাধনে উদ্যত, মানুষ মারার খেলায় মেতে উঠেছে। যার যেখানে জোর বেশি সে সেখানে আধিপত্য করছে। মানবিক মূল্যবোধের অবনমন, অস্ত্রের ঝনঝনানি, আকাশে বাতাসে শুধু বারুদের গন্ধ। এই সভ্যতার সংকটকালে কবি বিশ্ব মানবের প্রতিনিধি হয়ে তার উপলব্ধির কথা বলছেন। আবার ব্যক্তি জীবনেও দেখো, কবির সুদীর্ঘ জীবন পথ ছিল দুঃখে, বেদনায়, আঘাতে ভারাক্রান্ত। প্রথমেই যদি আমরা বলি, কবি খুব বালককাল থেকে, খুব অল্প বয়স থেকে তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। রবীন্দ্রনাথের জীবনে
বারবার মৃত্যু শোক এসেছে। প্রথমেই 1875 সালে যখন রবীন্দ্রনাথের বয়স মাত্র 13.5 বছর, তখন মারা গেলেন মা সারদা সুন্দরী দেবী। 1883 সালে তিনি মৃণালিনী দেবীকে যখন বিবাহ করতে যান, সেই বিবাহ উৎসবের সময়ই খবর আসে যে তার বড় ভগ্নিপতি সারদা প্রসাদের মৃত্যু হয়েছে। উৎসবের আনন্দ ম্লান হয়ে যায়। 1884 সালে 21শে এপ্রিল কবির জীবনের সবচেয়ে বড় আঘাতটি নেমে আসে। তার জ্যোতিদাদার স্ত্রী, তার আবাল্য সহচরী নতুন বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যু। 1884তেই হেমেন্দ্রনাথ ঠাকুর, তার মেজদাদা, মারা যান। 1900 সালে মারা যান অত্যন্ত প্রিয় ভাইপো বলেন্দ্রনাথ ঠাকুর। 1902-এ স্ত্রী মৃণালিনী দেবীর মৃত্যু। 1903-এ মারা যান মেজ মেয়ে রেণুকা বা রানী। 1905-এ পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু। 1907-এ কনিষ্ঠ পুত্র মাত্র 13 বছর বয়সে কলেরায় মারা যায় সমী ঠাকুর, অর্থাৎ সমীন্দ্রনাথের মৃত্যু। এইভাবে 1918-এ জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতার মৃত্যু, বেলা যার নাম ছিল। 1925-এ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু। 1926-এ বরদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু। 1932-এ তার কন্যা মীরার পুত্র নিতেন্দ্রনাথের মৃত্যু মাত্র 20 বছর বয়সে জার্মানিতে তিনি মারা যান। এইভাবে এর আরো অজস্র মৃত্যু মিছিল তার জীবনে দেখা যায়। তাছাড়াও স্বজনদের প্রবঞ্চনা, প্রতারণা, সামাজিক নানান অভিঘাত, ব্যক্তিগত কূট সমালোচনায় তিনি বারবার ক্ষতবিক্ষত হয়েছেন। যন্ত্রণার আগুনে পুড়ে যেন তার অন্তর থেকে নিখাদ খাঁটি সোনার মতো মানুষটি বেরিয়ে এসেছে, যার হৃদয় বিনায় বাঁধা আছে বিশ্ব মৈত্রীর, বিশ্ব শান্তির, বিশ্ব মানবতার সুর। তিনি কি দেখলেন, তিনি কি জানলেন? রক্তের অক্ষরে তিনি জানলেন, চিনে নিলেন সত্য যে কঠিন, জীবনের চরম সত্যকে। সেই সত্য কঠিন, সেই সত্য অপ্রিয়, সেই কঠিন অপ্রিয় সত্যকে তিনি ভালোবাসলেন। সেই সত্য কেমন? সেই সত্য কখনো কাউকে বঞ্চনা করে না। আমরা জানি যে জীবনে যদি চ্যালেঞ্জ না থাকে, জীবনে যদি ঝুঁকি না থাকে, তাহলে সেই শান্ত সমাহিত জীবন, নিস্তরঙ্গ জীবন, সেই জীবন কখনো জীবনের প্রকৃত রূপ জানান দেয় না। সেখান থেকে কোন জীবনের প্রকৃত রূপের পরিচয় পাওয়া যায় না। ঘাত প্রতিঘাত পূর্ণ জীবন মানুষকে প্রকৃত আত্মদর্শনের সহায়তা করে। কবিও জীবনকে রোমান্টিক দৃষ্টিতে মায়াবী কল্পলোকে উত্তীর্ণ করে দেখেননি। তার কাছেও জীবন সংঘাতময়, প্রতিকূলতা সংক্ষুব্ধ, রূঢ়, কঠিন। তাই কবি বেদনায় বেদনায়, আঘাতে আঘাতে মর্মবিদ্ধ হয়ে রক্তের অক্ষরেই প্রত্যক্ষ করেছেন আপনার স্বরূপকে। রবীন্দ্রনাথ কখনো পলায়নবাদী ছিলেন না। তার কবিতায়
সবসময় আশাবাদের সুর ঝলকে ওঠে। দুঃখের দারুণ অগ্নিবাণে ক্ষতবিক্ষত হয়েছে কবির হৃদয়। প্রিয়জনের মৃত্যু, বিচ্ছেদ, বঞ্চনা, আশাভঙ্গের বেদনায় যন্ত্রণা ক্লিষ্ট হয়েছেন তিনি বারবার। তবু তার মধ্যে থেকেই তিনি আহরণ করেছেন জীবন রস। তিনি উপলব্ধি করেছেন স্বপ্ন কল্পনার মায়াজাল ক্ষণস্থায়ী, তা জীবনকে সমৃদ্ধ করতে পারে না, বরং রূঢ় বাস্তব বেদনার আতিশয্য রক্তাক্ত হৃদয় জীবনকে অনেক বেশি খাঁটি, অকৃত্রিম, অভ্যস্ত, অভিজ্ঞ করে তোলে। তাই কবি রোমান্টিক কল্পনার মিথ্যা মায়াজালে আবদ্ধ না থেকে প্রবঞ্চনাহীন কঠিন চরম সত্যকেই আপন করে নিয়েছেন। তোমরা ছোটবেলায় বোঝাপড়া কবিতাটি পড়েছ, সেখানে একটি লাইন, যে লাইনটি বারবার কবিতার মধ্যে ঘুরে এসেছে, কবিতাটির মর্মবাণী যে লাইনটি, অর্থাৎ ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলেও সহজে। এই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলেও সহজে, সত্যের উপলব্ধি সহজ বা মধুর নয়, তা কঠিন। সেই কঠিন বাস্তব সত্যকেই হাসি মুখে গ্রহণ করতে বলেছেন কবি। যা সত্য তাই সুন্দর, তা যত কঠিনই হোক, এবং সত্য সবসময় অপ্রিয় হয়, সেই সত্য কখনো মানুষকে কিন্তু দিগ্ভ্রান্ত করে না, তাকে কুহকের দিকে, মায়াময় প্রবঞ্চনার দিকে ঠেলে দেয় না। নির্মম সত্যই মানুষকে জীবনের প্রকৃত স্বরূপ চিনতে পথ দেখায়। এরপরে কবিতার একদম শেষে কবি বলছেন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। পূরবী কাব্যগ্রন্থের সংযোজন অংশে রবীন্দ্রনাথ দুঃখকে বরণ করে নিয়ে বলেছিলেন, তুমি যেমন করে চেনাতে চাও তেমনি করে চিনিয়ে যাও, যে দুঃখ দাও দুঃখ তারে জানব না। আমাদের মতো অতি সাধারণ মানুষ, রক্তমাংসের মানুষ, আমরা কি করি? আমরা দুঃখকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই, সেজন্যে তাদেরকে এড়িয়ে যেতে চাই। কিন্তু রবীন্দ্রনাথ দুঃখকে কখনো দূরে সরিয়ে রাখেননি। মৃত্যুর যে বজ্রাঘাত একের পর এক তার জীবনে এসেছে, সেই মৃত্যুকে যেন তিনি বারবার চ্যালেঞ্জ জানিয়েছেন যে তুমি আমাকে আরো আঘাত করো, আরো আঘাত করো। তিনি এই আঘাতে আঘাতে নিজেকে আরো শক্ত করেছেন। যতবার তার উপরে মৃত্যুর আঘাত এসেছে, যতবার তিনি দুঃখের আঘাত সয়েছেন, ততবার তিনি যেন আরো বেশি অবিচল, অটল, স্থিতধীর হয়েছেন। দুঃখ, যন্ত্রণা, মৃত্যু এসব যেন তার জীবনে, তার সৃষ্টির মধ্যে, সৃষ্টির প্রেরণা হয়ে ছড়িয়ে গিয়েছে। আমরা যে দুঃখ, যন্ত্রণা, মৃত্যুকে সহ্য করতে পারি না, সেই নির্মম, নিষ্ঠুর, কঠিন সত্য বা জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তে, সবচেয়ে দুঃখের মুহূর্তে রবীন্দ্রনাথ হয়তো বসে এক মনে গান রচনা করেছেন, কবিতা রচনা করেছেন। আমাদের পক্ষে যেটা ভাবাই অসম্ভব। আজীবন তিনি যত না পূজিত হয়েছেন। আমরা ভাবি রবীন্দ্রনাথ সারা জীবন বিশ্ববরেণ্য, সারা জীবন ধরে মানুষ তাকে এত সম্মান করেছে, এত খ্যাতি, নাম, যশ পেয়েছেন। কিন্তু না, তিনি সমকালে, তার সমসাময়িক কালে তার লেখা, তার সাহিত্য, তার মতাদর্শ সবকিছু প্রচুর সমালোচক সমালোচনা করেছেন। সমসাময়িক বহু সাহিত্যিক ঈর্ষান্বিত হয়ে তার খ্যাতির নেপথ্যে তার ত্রুটি,
তার দুর্বলতা, তার বিড়ম্বনার সন্ধান করে বেরিয়েছে। বালককাল থেকেই কবি দেখেছেন একের পর এক মৃত্যু। আমি তোমাদেরকে সেই রবীন্দ্রনাথের জীবনে মৃত্যু মিছিলের খুব সামান্য একটু নিদর্শন, যে সবচেয়ে প্রিয় যে মানুষগুলির মৃত্যুর কথা তিনি বারবার উল্লেখ করেছেন বিভিন্ন লেখায়, সেগুলোর কথা বললাম। জীবনস্মৃতি গ্রন্থে আত্মজীবনী লিখতে গিয়ে তিনি নিজের মৃত্যুশোক যে পর্যায়ে, সেখানে অকপটেই লিখছেন যে জগৎকে সম্পূর্ণ করিয়া এবং সুন্দর করিয়া দেখিবার জন্য যে দূরত্ব প্রয়োজন, মৃত্যু সে দূরত্ব ঘটাইয়া দিয়াছিল। আমি নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমিকার উপর সংসারের ছবিটি দেখিলাম এবং জানিলাম তাহা বড় মনোহর। পারিবারিক জীবনেও অন্য নানান শোক, অভিমান, অভিঘাতে কবির হৃদয় বারবার ক্ষতবিক্ষত হয়েছে। বাইরের জগতের অগ্নিগর্ভ রাজনৈতিক পরিমণ্ডলে মতাদর্শগত অনৈক্য তাকে ব্যথিত করেছে। তার বিরূপ সমালোচনা, তার বিরুদ্ধাচরণে তিনি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু তবুও তিনি হেরে যাননি, তিনি জীবনের কাছে পরাজয় স্বীকার করেননি। জীবন তাপস কবি রবীন্দ্রনাথ সমগ্র জীবনব্যাপী মৃত্যুর, দুঃখের, বেদনার হোমানলে নিজেকেই যেন তিনি আহুতি দিয়ে নিকষিত হেম সম সৃষ্টি সম্ভার নির্মাণ করে চলেছেন অক্লান্তভাবে, নিরলসভাবে। এ যেন তার দুঃখের তপস্যালব্ধ ফল। এই যে তার বিপুল সাহিত্য সম্ভার, তিনি কি করেননি, কি লেখেননি, সেই সম্ভার যেন যে যজ্ঞের বেদিমূলে নিজেকে তিনি আহুতি দিয়েছেন, সেখান থেকে যেন মোক্ষ লাভের মতো সেই সৃষ্টি উঠে এসেছে। দুঃখের আগুনে পুড়ে শুদ্ধ নিকষিত হেমের মতো, সোনার মতো। এই আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। কিন্তু এই জীবন কিসের জন্য? সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রবীন্দ্রনাথ সুদীর্ঘ পথ পরিক্রমায় তিনি সারা জীবন ধরে জীবন সত্য অন্বেষণ করে গেছেন। এখন তিনি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় অনুভব করেছেন জীবনের নিদারুণ সত্যকে। জীবন সঞ্জাত শিক্ষা ও অভিজ্ঞতাকেই কবি এখানে সত্যের দারুণ মূল্য বলে উল্লেখ করেছেন। সে মূল্য দারুণ, নির্মম, কঠিন। কারণ জীবনের কাঠিন্য, প্রতিকূলতা, মৃত্যুর ভ্রুকুটি জয় করে সে মূল্য লাভ করতে হয়। আমৃত্যু যে দুঃখের তপস্যার মধ্য দিয়ে তিনি জীবন সত্যের সন্ধান পেলেন, সেই সত্যের মূল্য শোধ করে দিতে চাইলেন কবি নিজের মৃত্যুর মধ্য দিয়ে, মৃত্যু বরণের মধ্য দিয়ে। তার জীবন পাত্রখানি সত্যের প্রীতি রসে পরিপূর্ণ হয়ে যেন উছলে উঠেছে। কবির হৃদয় নির্মল প্রশান্তিতে গেছে ভরে। জীবনের কাছে কবির আর কিছু নতুন করে প্রাপ্তির নেই। তাই জীবনের কাছে ঋণী কবি জীবনের সব ঋণ এখন শোধ করে চান। জীবন থেকে প্রাপ্ত সম্ভার তিনি এবার মৃত্যুর কাছেই নিবেদন করতে চান। মানব জীবনে মৃত্যুর চেয়ে অমোঘ, অবশ্যম্ভাবী সত্য যে আর কিছুই নেই। প্রাজ্ঞ কবির মনে হয়েছে এই বাস্তব পৃথিবী বা প্রকৃতির ভাণ্ডার থেকে জীবন রস সংগ্রহ করেই তো আমাদের এই মানব জীবন গড়ে ওঠে। সেই প্রকৃতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা,
বা ঋণ শোধের শ্রেষ্ঠ উপায় হলো মৃত্যুর মাধ্যমে পঞ্চভূতে নিজেকে বিলীন করে দেওয়া। আমাদের এই নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেই যেন প্রকৃতির কাছে, পৃথিবীর কাছে আমাদের সমস্ত ঋণ শোধ হবে। মর্ত জীবনের প্রতি শেষ প্রণতি জানিয়ে প্রৌঢ় কবি জীবনের সকল দেনা শোধ করে চলে যেতে চেয়েছেন এই কবিতায়। রূপনারায়ণের কুলে এই পুরো কবিতাটি মধ্যে দেখা যায় যে রবীন্দ্রনাথ যেন নিজের যে জীবন, অতীত জীবনকে পেছন ফিরে দেখছেন, অর্থাৎ জীবনের ফেলে আসা জীবনের মূল্যায়ন করছেন। কবি অভিজাত ধনী পরিবারের সন্তান ছিলেন। আমরা সবাই ভাবি যে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিলেন, কাজেই তার জীবনে বিলাস ব্যসন সুখের অনন্ত সুখে তিনি ডুবেছিলেন। কিন্তু না, তার জীবন ছিল বেদনা বিধুর, যন্ত্রণা ক্লিষ্ট। রবীন্দ্রনাথের জীবনী যদি কখনো পড়ো বুঝতে পারবে যে সেখানে শুধু প্রিয়জনের মৃত্যু মিছিল, সেখানে রোগ যন্ত্রণা, সেখানে ব্যক্তিগত সমালোচনা, আত্মীয় স্বজনের মধ্যে বিশ্বাসভঙ্গতা, পুত্রকন্যাদের জীবনের নানান অশান্তি, এই সব তাকে বারবার আঘাত করেছে, আহত করেছে। বিদ্বেষে, বিরাগে, অপ্রেমে, ঈর্ষায়, হিংসায়, প্রতিবাদে কবিচিত্ত বারবার রক্তাক্ত হয়েছে। এমন নিদারুণ জীবন অভিজ্ঞতার বিনিময়ে প্রৌঢ় কবি জীবনের একদম শেষে এসে সত্য দর্শনে উপনীত হলেন, যে তিনি বুঝতে পারলেন জগৎ মায়াময় নয়, জগৎ হলো বাস্তব, জগৎ হলো চরম সত্য। এই যে রূপ রস স্পর্শ গন্ধময় যে জগৎ, সেটাই একমাত্র সত্য, এবং সেই সত্যকেই তিনি গ্রহণ করলেন সহজে, সেই সত্যকেই তিনি ভালোবাসলেন। তার মধ্য থেকেই তিনি গ্রহণ করলেন জীবন রস, তার মধ্য থেকেই তিনি খুঁজে পেলেন সাহিত্য সৃষ্টির প্রেরণা। সুদীর্ঘ জীবনে যে যশ, খ্যাতি, সম্মান তিনি পেয়েছেন, তার জন্য তিনি জীবনের কাছেই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কবির জীবন পর্যালোচনা করলে দেখা যায় আজীবন তিনি কর্মমুখরতার মধ্যেই থেকেছেন। কর্মমুখর জীবন, সদা ব্যস্ততা, একদিকে সাহিত্য চর্চায়, একদিকে শান্তিনিকেতনের স্কুল, একদিকে রাজনীতি, একদিকে ছবি আঁকা, একদিকে প্রকাশনা, একদিকে সাহিত্য পত্রিকা চালানো, কি নেই, বহুমুখী কর্মময় তার জীবন। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে দেখা গেল কি, কবি এখন রোগ জর্জর, পঙ্গু প্রায়, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। কিন্তু কবির এই স্থবির জীবন এখন আর ভালো লাগে না। এইভাবে থেমে থাকা জীবন তার কাম্য ছিল না, কাঙ্ক্ষিত ছিল না। তিনি আকাঙ্ক্ষা করছেন এই কবিতাতেই, এই স্থবির জীবন থেকে যদি একবার তিনি জেগে উঠতে পারেন কর্মমুখর বাস্তব পৃথিবীতে, তাহলে দুঃখের তপস্যায় সত্যের দারুণ মূল্য দিয়ে এই পৃথিবীর, এই প্রকৃতির, এই মানব জীবনের সকল দেনা শোধ করে দিতে পারবেন তিনি। একবার তিনি সুস্থ হয়ে, একবার তিনি এই কর্মমুখর পৃথিবীতে ফিরে আসতে চান। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি কর্মের মধ্যেই সৃষ্টির কাজে ব্যস্ত থাকতে চেয়েছেন। মানব জীবনের প্রকৃত সার্থকতা তো সেখানেই। তার লেখায় বারবার এই কথাটা কিন্তু ঘুরে এসেছে যে কর্মের মাঝে, সৃষ্টির মাঝেই তিনি বেঁচে থাকতে চান। তিনি কোথাও বলছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিতে চাই। এই জন্যই বলা হয় যে রূপনারায়ণের কুলে কবিতাটিকে কবির আত্মসমীক্ষার কবিতা। এবারে আমি
তোমাদেরকে এই কবিতাটি প্রসঙ্গে শ্রীমতী রানীচন্দের রবীন্দ্রনাথের সঙ্গে তার যে স্মৃতি আছে সেই স্মৃতি নিয়ে লেখা একটি বই, আলাপচারী রবীন্দ্রনাথ, সেই বই থেকে একটি অংশ পড়ে শোনাই, যে অংশে আমরা দেখব যে ওই যে সময় কবিতাটি লেখা হয়েছিল সেই সময়ের কথা আছে। আলাপচারী রবীন্দ্রনাথ বইটি ছোট্ট একটি বই। সেই বইয়ে কবির ব্যক্তিগত সচিব অনিল চন্দের স্ত্রী শ্রীমতী রানীচন্দ রবীন্দ্রনাথের শেষ বয়সে দেখাশোনার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সেই রানীচন্দের কলমে এটি ডায়েরির মতো করে লেখা, ডায়েরিধর্মী লেখা। সেখানে 14ই মে 1941 সালে সকালে তিনি লিখছেন, ভোরবেলা গুরুদেবের ঘরে ঢুকে দেখি তিনি তখনও ঘুমোচ্ছেন। তার বিছানার পাশে একখানি ছোট কাগজে লেখা আছে কয়েক লাইন কবিতা। শেষ রাত্রে গুরুদেব বলেছেন, কাছে যিনি ছিলেন লিখে রেখেছেন। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। আমি সেখানা নিয়ে কবিতাটি আরেকটি কাগজে বড় বড় করে লিখে রেখে দিলাম। ছোট লেখা পড়তে গুরুদেবের কষ্ট হয়। গুরুদেব জাগলেন, হাত মুখ ধোবার পর কফি খেলেন। পরে কবিতাটি তাঁকে দেখালুম। তিনি কাগজটি আমার হাতে দিয়ে বললেন, আরো কয়েক লাইন লিখে রাখ। এবার রানীচন্দ লিখে রাখছেন, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এরপর কবি তাকে বলছেন যে আসল কথাটা কি জানিস, রাত্রি হলো ঘুমে স্বপ্নে অন্ধকারে জড়িত। এই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়। এই কুহেলিকা যখন সরে যায় তখন দেখা যায় সত্যের রূপ। আমরা রাত্রিবেলায় থাকি সেই কুহেলিকায় আচ্ছন্ন হয়ে। সকাল চাই কেন? কেন থাকি ভোরের আলোর জন্য উদ্গ্রীব হয়ে? ভোরের আলো আমাদের প্রাণে আশ্বাস এনে দেয়। কবি পৃথিবীর সত্যরূপ বাস্তব রূপকে দেখলেন। তখন আর ভাবনা থাকে না। সত্য কঠিন, অনেক দুঃখ দাবি নিয়ে আসে। স্বপ্নে তা তো থাকে না, কিন্তু তবুও আমরা সেই কঠিনকেই ভালোবাসি সেই কঠিনের জন্য সব কিছু দুঃসহ কাজ করতে। এমনি করেই জীবনের দেনা শোধ করে চলি আমরা। তারপরে তার আরো কিছু কথার পরে তিনি নিজের কথা বলছেন, এই যে ধর না আমার অবস্থা, একে কি বেঁচে থাকা বলে? আমি তো ঘুমিয়ে আছি। মানুষের রোগ জরা এসব হচ্ছে কি জানিস? এ হচ্ছে মানুষের শক্তির বিকৃতি। আজ আমি বিছানায় পড়ে আছি আমি তোদের ওপর নির্ভর করে। জীর্ণ শরীর, ক্ষীণ কণ্ঠ, বলতেও পারি না কিছু জোর করে। এই কি আমি চাই? এর চেয়ে ভালো প্রতিদিনের দাবি দাওয়া নিয়ে জীবনের কর্তব্য নিয়ে চলতে। কঠিন, খুব কঠিন, কিন্তু সেই কঠিনকেই আমরা ভালোবাসি। সেইখানেই প্রাণের গতি। তবু তোরা বলবি আপনি বেঁচে থাকুন। কি পারবো আর তোদের দিতে? কি বা দিতে পারছি? যা দিতে পারি তা তো অর্ধেকও দিতে পারছি না। তাই বলি, যদি আবার আমি এই ঘুম থেকে উঠতে পারতুম, তবে জীবনে এই দুঃখের তপস্যায় সত্যের দারুণ মূল্য দিয়ে সকল দেনা শোধ করে দিতুম। দিয়ে মৃত্যুর হাতে নিজেকে নিশ্চিন্তে সমর্পণ করতুম। নয়তো আমার বেঁচে থাকার মূল্য কি? কিছুই নয়। এইভাবে তিনি আত্মসমীক্ষার মাধ্যমে এই কবিতাকে নিজেই ব্যাখ্যা করেছেন। এই কবিতার পংক্তিগুলিকে নিজেই তিনি ব্যাখ্যা করেছেন। কবি রানীচন্দের সঙ্গে কথোপকথনে আমাদের এই কবিতার যে মূল বিষয়বস্তু তা সহজেই ফুটে ওঠে, আমরা বুঝতে পারি।
এবারে কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য এই ক্লাসের সঙ্গে দেওয়া থাকলো, সেটা তোমাদের গ্রুপে লেখার আকারে দেওয়া থাকবে। এর পরের দিন তোমরা যদি কিছু না বুঝতে পারো, যে প্রশ্নগুলো এখানে কিছু স্টাডি মেটেরিয়াল দেওয়া থাকলো, সেই স্টাডি মেটেরিয়াল দেখে তোমরা প্রশ্নের উত্তরগুলো তৈরি করার চেষ্টা করবে, তৈরি করে আমাকে দেখাবে অবশ্যই। এবং তারপরে আমরা এর পরের দিন পরের ক্লাসে ভারতবর্ষ গল্পটি পড়াতে শুরু করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই একটু মন দিয়ে পড়াশুনো করো। আজ আসি।